এই জুলাই শুধু জুলাই না, জুলাইয়ের মধ্যে অনেক কিছু আছে। এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে আমি সরকারকে অনুরোধ করব সরে আসার জন্য। এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমি মনে করি সংবিধানের এই এই সংশোধন যেগুলো বলা হয়েছে, অন্তত বিএনপি যেগুলো মেনে নিয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হলো গণভোটকে করবেন। একটা নির্বাচনে 12ই ফেব্রুয়ারি দুটো ব্যালটে ভোট হয়েছে। ওইদিন আপনি একটা মানবেন, আরেকটা মানবেন না। সেটা কি কারণে মানবেন আর কি কারণে মানবেন না, সেটা জাস্টিফাইড যদি আপনি না করেন, আপনি যদি অমিজুগেলি খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন না। খামখেয়ালির ফলাফল তো আমরা দেখেছি গত জুলাই 5ই আগস্ট। এই খামখেয়ালি করবেন না। সুতরাং জাতীয় নির্বাচন মানবেন, আপনি অন্তর্বর্তী সরকারকে মানবেন, আপনি 29 সালের নির্বাচন 26 সালে মানবেন, আপনি এই নির্বাচনের জাতীয় নির্বাচনের ফলাফল মানবেন, কিন্তু আপনি গণভোট মানবেন না। এ ধরনের এগুলোতে বাচ্চারাও এগুলা মানবে না, এই ধরনের যুক্তি। এটার জন্য সংবিধান বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই, এটার জন্য আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। একজন সিম্পল যদি আপনি সাধারণ শ্রমিক কৃষকরেও যদি জিজ্ঞাসা করেন, সবাই বলবে যে না, এটা কি করে হয়? একটা নির্বাচনে আপনি দুইটা ভোট হইলো, একটা মানবেন, আপনি আরেকটা মানবেন না। শুনেন, জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার ফলাফল দেরিতে হইলেও সে ফলাফল কিন্তু হবেই। সেটা আমরা 17 বছর পরে দেখেছি, অনেক সময় লাগছে, কিন্তু প্রতিবারই যে 17 বছর লাগবে, আপনি যদি এই চিন্তা করেন যে না, এটা না মানলেও অসুবিধা কি, 17 বছর তো থাকতে পারবো ক্ষমতায়। 17 বছর সবসময় হয় নাই। 15ই ফেব্রুয়ারি সেই নির্বাচন 96 সালে ওই 17 বছর কিন্তু লাগে নাই। মে মাসেই কিন্তু আবার নির্বাচন দেওয়া লেগেছিল, বেশি দিন যেতে হয় নাই। তো সেই বিএনপি কিন্তু এখন ক্ষমতায়, তারাই কিন্তু একটা একতরফা নির্বাচন করেছিল। এরকম তারা সংবিধানের দোহাই দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছিল, 25% ভোট পড়েছিল সেই নির্বাচনে, এবং সেই নির্বাচনে 3 মাস পরে আবার নতুন করে নির্বাচন এই বিএনপি দিয়েছিল, তারা দিতে বাধ্য হয়েছিল, এবং সেই পরবর্তী নির্বাচনে তাদের পরাজয় বরণ করতে হয়েছিল। তো সেই ধরনের দিকে যদি হাঁটতে চান, হাঁটেন। ইতিহাসের শিক্ষা তো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনি যদি সেই শিক্ষা না নেন, এই নির্বাচনের এই জনগণের যে ম্যান্ডেট দিয়েছে, 70% ভোটার হ্যার পক্ষে ভোট দিয়ে গণভোটকে বিজয় করছেন। 70% মানুষ বাংলাদেশে বলছে যে সংস্কার হোক, 70% মানুষ চায় বাংলাদেশের প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতা না থাকুক, 70% মানুষ চায় বাংলাদেশে উচ্চ কক্ষ আসুক, 70% মানুষ চায় বাংলাদেশে মহিলা সংসদ আসন বাড়ুক, 70% মানুষ চায় বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হোক, 70% মানুষ চায় বিরোধী দল থেকে সংসদীয় আসনগুলোর প্রধান হোক। এগুলো যদি আপনি অস্বীকার করেন, এই 70% মানুষকে অস্বীকার করেন, 30% মানুষের মতামতকে যদি গুরুত্ব দেন, 70% এর মতামত গুরুত্ব না দেন, তাহলে এর ফলাফল ভালো হবে কিনা এটা বাচ্চারাও বুঝবে, আপনারা বুঝেন, বুঝেও না বোঝার ভান ধরবেন না। আশা করি আপনারা সঠিক পথেই হাঁটবেন, এবং বিশেষ করে বর্তমান সরকার প্রধান উনি যেরকম বিরোধী দলের বাসায় যাচ্ছে, ইফতার মাহফিলে যাচ্ছেন, এগুলো যেমন গুড সাইন, এটা শুধু ওখানেই না, এটা সব জায়গায় এটা ছড়াই দিতে হবে। এটা সব জায়গায় ছড়াই দিয়েই ওনাকে এই জনগণের ইচ্ছার অভিপ্রায়ের মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ মনির ভাই।